আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আলু দিয়ে পুঁই শাকের একটা রেসিপি করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। অনেক দিন আগে এই রেসিপিটা আমি আমার মায়ের হাতে খেয়েছিলাম, আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অনেক টেস্ট। এটা সাদা ভাত কিংবা রুটির সঙ্গে খেতে অনেক মজাদার লাগে। তো চলুন দেখে আসি এই রেসিপিটা আমি কিভাবে করেছি, আপনাদের সাথে একটু শেয়ার করি। এই রেসিপিটা করার জন্য এখানে আমার বেশ কিছু পুঁই শাকের ডগা লাগবে, আর নিয়েছি 2টা আলু। পুঁই শাকের যে একদম ডগার যে নরম অংশটা, আমি সেই অংশটাই নিয়েছি। অনেকগুলা পুঁই শাকের ডগা নিয়েছি। এখন আলু এবং পুঁই শাকের ডগাগুলোকে আমি কুচি কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে আপনাদের মাঝে ফিরে আসতেছি। তো শাকগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে এক সাইডে রেখে দিয়েছি। চুলার উপর আমি একটা কড়াই বসিয়ে জালটা জ্বালিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ অনুযায়ী সয়াবিন তেল দিলাম। আর এই তো দেখুন, আমি এভাবে শাকগুলা এবং আলুগুলাকে কিউব কিউব করে ছোট ছোট করে কুচিয়ে করে কেটে নিয়েছি। মাশাআল্লাহ, এই রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ অসাধারণ লাগে। প্লিজ একবার হলে সবাই ট্রাই করে দেখেন। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব গোটা জিরা ফোড়ন। খুব কম মশলায় এই রেসিপিটা করা যায় এবং খেতে মাশাআল্লাহ অসাধারণ লাগে। জিরাটা ফুটে গিয়েছে, এখন আমি এর ভিতর বেশ কিছু কাঁচামরিচ চেরা, রসুন কুচানো এবং পেঁয়াজ কুচানো দিয়ে দিব। সাথে পরিমাণ অনুযায়ী বা স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দেব, যাতে খুব দ্রুত পেঁয়াজ রসুনটা নরম হয়ে একটু ভাজা ভাজা হয়ে যায়। মাশাআল্লাহ, দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি শাকগুলাকে এর ভিতরে দিয়ে দিব। প্রিয় ভাই ও বোনেরা, আমার কথাবার্তায় কাজকর্মে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমায় কিন্তু কথা বলতে গেলে আমার কথার ভিতরে অনেকটাই জড়তা চলে আসে। প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো দেখুন, আলু এবং শাকগুলাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে আমি সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দিব। ব্যাস, এখানে আর কোনো মশলা কিন্তু দেওয়া লাগবে না। এখন এটাকে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটাকে ভাজি করে নেব। এখানে এক্সট্রা কোনো পানি কোনো কিছুই দেওয়া লাগবে না। আর ঢাকনা দিয়ে ঢেকে রাখলে কিন্তু এটা অটোমেটিকলি নরম হয়ে সিদ্ধ হয়ে যাবে। দেখুন অনেকটাই কমে এসেছে। এখন আমি এগুলোকে খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নেব এবং প্রায় 15 মিনিট পরে আমি আপনাদের মাঝে ফিরে আসতেছি। তো আমি প্রায় এর মাঝখানে নেড়ে নেড়ে দিয়েছি, আর আপনাদের মাঝে ফিরে আসলাম 15 মিনিট পরে। আলহামদুলিল্লাহ, দেখুন আমার শাকগুলা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলাকে নামিয়ে নিব। আর দেখুন আলুগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। আপনারা আবার ভাবেন না যেন আলুটা সিদ্ধ হয়নি। আলু এবং শাকটা অনেক সুন্দর সিদ্ধ হয়েছে এবং খেতে মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছিল। আমি খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি। এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখতে কেমন হয়েছে। আর আপনাদের কাছ থেকে এখানে আমি বিদায় নিয়ে নিচ্ছি। দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।